হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু চুমকিজ অ্যাডভেঞ্চার। আজকে তোমাদের সাথে শেয়ার করতে এসেছি সবার পছন্দের রেস্টুরেন্ট স্টাইল সাম্বার ধোসা। একদম রেস্টুরেন্টের স্বাদ ঘরে পেতে তোমরা এই রেসিপিটা দেখো আর ট্রাই করো। একদম আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি রেস্টুরেন্টের টেস্টকেও হার বানাবে এই ধোসা রেসিপি। তো চলো তাহলে শুরু করা যাক আজকের রেসিপি। ডোসার ব্যাটারটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি 3 কাপ পারবয়েলড রাইস, আর সঙ্গে নিয়েছি 1 কাপ সাদা বিউলির ডাল, আর সঙ্গে নিয়েছি 25 গ্রাম ছোলার ডাল, 25 গ্রাম অড়হর ডাল। রেশিওটা হবে চালের 3:1। এই রেশিওটাকে ঠিক রাখতে হবে। আর সাথে ভিজিয়েছিলাম 1 চামচ মেথি আর 4 চামচ চিড়ে। এই সব কিছুকে এখন আমি ভিজতে দেব 4 থেকে 6 ঘন্টা। 6 ঘন্টা পর সমস্ত কিছুকে একসাথে দিয়ে মিক্সিতে একটা পেস্ট বানিয়ে নেব। পেস্টটা কিন্তু একদম স্মুথ হবে না, চালের গুঁড়িটা যাতে হাতে লাগে সেরকম একটা কনসিস্টেন্সির পেস্ট হবে। এবার এই ব্যাটারটাকে ফার্মেন্ট করার জন্য একটা গরম জায়গায় ঢাকা দিয়ে রেখে দেব 8 থেকে 10 ঘন্টা। 10 ঘন্টা পর যখন ব্যাটারটা চেক করছি তখন ঠিক ব্যাটারটা এরকম হবে। এরকম জালি জালি পড়লে বোঝা যাবে যে ব্যাটারটা একদম পারফেক্টলি ফার্মেন্ট হয়েছে। এবার ব্যাটারটার মধ্যে সামান্য অল্প জল মিক্স করে ভালো করে ব্যাটারটার সাথে মিক্স করে নিতে হবে। তবে ব্যাটারটা কিন্তু এখনো পারফেক্ট কনসিস্টেন্সিতে আসেনি। এটা আবার একটু পরে দেখাচ্ছি পারফেক্ট কনসিস্টেন্সিটা কেমন হবে। ডোসার মশলাটা বানানোর জন্য প্রথমেই আমি 4টে মিডিয়াম সাইজের আলুকে পিস পিস করে কেটে ভালো করে বয়েল করে নিয়েছি। এবার একটা প্যানের মধ্যে 2 চামচ তেল নিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে ফোড়ন দিয়েছি 1 চামচ সর্ষে আর একটা শুকনো লঙ্কা। সব কিছুকে ভালো করে তেলের মধ্যে নাড়িয়ে নিতে হবে যতক্ষণ না সর্ষেটা ফ্লাটার করছে। সর্ষেটা ফ্লাটার করা শুরু করে দিয়েছে তখন এর মধ্যে অ্যাড করছি কুচিয়ে রাখা রসুন, আদা আর কাঁচা লঙ্কা। 5 মিনিট তেলের মধ্যে ভালো করে সব কিছুকে নাড়িয়ে নেব যাতে এর কাঁচা গন্ধটা চলে যায়। 5 মিনিট নাড়িয়ে নেওয়ার পর অ্যাড করলাম একটা স্লাইস করে কাটা মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাকেও ভালো করে তেলের মধ্যে নাড়িয়ে নিতে হবে। পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় তার জন্য এখানে অ্যাড করলাম 1 চামচ নুন। নুন দিয়ে পেঁয়াজটা বেশ অনেকক্ষণ নাড়ানোর পর পেঁয়াজটা যখন সফট হয়ে আসবে তখন এর মধ্যে অ্যাড করব কারি পাতা। কারি পাতা দিয়ে আবারও সব মশলাটাকে একটু তেলের মধ্যে নাড়িয়ে নিতে হবে। এবার সেদ্ধ করে রাখা আলুগুলো হাতে স্ম্যাশ করে একদম ঘরোয়া পদ্ধতিতে আলুগুলোকে ভেঙে ভেঙে মশলাটার মধ্যে দিয়ে দিতে হবে। আলুটার সঙ্গে সব মশলাগুলোকে মিক্স করে ভালো করে আলুটাকে কষাতে হবে আরও 10 মিনিট। আলুটা দেওয়ার পর এর মধ্যে অ্যাড করলাম 1/2 চামচ হলুদ, 1 চামচ কাশ্মীরি রেড মির্চ পাউডার, 1 চামচ গরম মশলা আর 1 চামচ চিনি। নুন দিয়ে আলুটাকে সেদ্ধ করেছিলাম আর মশলার মধ্যেও নুন আছে, তাই নুনটা এখনই অ্যাড করলাম না। সব মশলাগুলোকে আলুর সাথে ভালো করে মিক্স করে আলুটাকে কষাতে হবে যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে যায়। মশলাটা যদি খুব ড্রাই মনে হয় তাহলে এর মধ্যে হাতে জল নিয়ে সামান্য অল্প জল ছিটিয়ে আলুটাকে আবারও ভালো করে কষাতে হবে। আমার মশলার আলু একদম পারফেক্টলি কুকড হয়ে গেছে। এবার সাম্বারটা বানানোর জন্য আমি একটা কড়াইয়ে নিয়েছি 2 চামচ তেল। তেলটা একটু গরম হয়ে গেলে
তার মধ্যে ফোড়ন দিয়েছি 1 চামচ সর্ষে আর 1 চামচ হিং। হিং আর সর্ষেটাকে তেলের মধ্যে ভালো করে নাড়িয়ে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করেছি 1/2 চামচ মেথি। মেথিটাকেও একটু তেলের মধ্যে নাড়িয়ে নিয়ে লাস্টে এর মধ্যে অ্যাড করেছি বেশ খানিকটা পরিমাণ কারি পাতা। সব কিছু যখন ভালোভাবে কুক হয়ে যাবে তখন এর মধ্যে অ্যাড করব ডুমো ডুমো করে কাটা পেঁয়াজ। আমি অনিয়ন স্যালাড পাইনি, তাই জন্য আমি পেঁয়াজটাকে ডুমো ডুমো করে কেটে দিয়েছি। আর সাথে অ্যাড করব 4টে চেরা কাঁচা লঙ্কা। সব কিছুকে আবারও ভালো করে তেলের মধ্যে নাড়িয়ে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করব কেটে রাখা টমেটো। টমেটোটাকেও তেলের মধ্যে একটু নাড়িয়ে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করব পরিমাণ মতো নুন, যাতে টমেটো আর পেঁয়াজটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। নুন দিয়ে আবারও সব কিছুকে ভালো করে মিক্স করে তেলের মধ্যে কুক করে নেব 2 থেকে 3 মিনিট। টমেটোটা একটু সেদ্ধ হয়ে এলে এর মধ্যে অ্যাড করব পছন্দ মতো সবজি। আমি এখানে অ্যাড করেছিলাম কুমড়ো, গাজর, পেঁপে, বেগুন আর সজনে ডাঁটা। সব কিছুকে আবারও ভালোভাবে একটু সটে করে নেব। সবজিগুলোকে আবারও তেলের মধ্যে 5-7 মিনিট কুক করার পর এর মধ্যে অ্যাড করেছি 1/2 চামচ হলুদ। হলুদ দিয়ে সবজিগুলোকে তেলের মধ্যে আবারও 5 মিনিট নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল। জল দিয়ে সব কিছু সবজিকে মিক্স করে এটাকে এবার সেদ্ধ হতে দেব প্রায় 10 থেকে 15 মিনিট। সবজিটা যখন পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে তখন এর মধ্যে অ্যাড করব নিজেদের টকের পরিমাণ অনুযায়ী তেঁতুলের কাদ, আর সঙ্গে অ্যাড করব চিনি। আবারও সব কিছুকে ভালো করে মিক্স করে সবজিগুলোকে ফুটতে দেব। এখানে একটা ডাল সম্পর্কিত কথা বলি। অনেকেই অড়হর ডালটাকে সেদ্ধ করে তারপরে সবজির সাথে মিক্স করে সেটাকে বানায়। আমি কিন্তু অড়হর ডালটাকে 3-4 ঘন্টা ভিজিয়ে রেখে তারপর সেটাকে মিক্সিতে পেস্ট করে সেই পেস্ট ডালটাকে দিই। এতে কিন্তু টেস্টটা অনেক গুণ বেশি আসে। সবজিটা ফুটে গেছে, ডালটা এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার ডালটা দিয়ে ভালো করে সব কিছুকে মিক্স করে ডালটাকে পুরোপুরিভাবে সেদ্ধ করে নিতে হবে। ডালটা যত সেদ্ধ হয়ে আসবে কনসিস্টেন্সিটা তত ঠিক হতে থাকবে। তাই জন্য নিজেদের কনসিস্টেন্সি বুঝে আস্তে আস্তে পরিমাণ মতো জল অ্যাড করব। ডালটা একদম পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে। এই সময় আমি এর মধ্যে অ্যাড করলাম এভারেস্টের সাম্বার মশালা। তোমরা চাইলে ঘরেও সাম্বার মশালা বানিয়ে নিতে পারো। সাম্বার মশালাটা দিয়ে ডালটাকে ভালো করে সব কিছুর সাথে মিক্স করে আবারও ডালটাকে ফুটিয়ে নেব। আমি দোকানের মতো একদম জলের মতো ডাল পছন্দ করি না, তাই আমার ডালের কনসিস্টেন্সিটা একটু গাঢ়। তোমরা তোমাদের পছন্দ মতো কনসিস্টেন্সি করে নিতে পারো। সাম্বার ডাল একেবারে রেডি। এবার বানাবো ডোসাটা। ডোসাটার ব্যাটারটা একটা পাত্রর মধ্যে নিয়ে তার মধ্যে আবার সামান্য অল্প জল মিক্স করে এরকম একটা রানিং কনসিস্টেন্সির ব্যাটার বানাতে হবে। ব্যাটারটার মধ্যে অ্যাড করব 1 চামচ নুন আর 1 চামচ চিনি। চিনিটা দিলে ডোসার কালারটা খুব সুন্দর আসে। এবার একটা ননস্টিক তাওয়াকে খুব ভালোভাবে হিট করে তারপর তার মধ্যে ভালো করে অয়েল ব্রাশ করে নিতে হবে। অয়েল ব্রাশ করার পর হাতে ছিটিয়ে তাওয়াটাতে জল ছিটিয়ে দিতে হবে, যাতে তাওয়ার টেম্পারেচারটা কমে যায়। জল দেওয়ার পর তাওয়াটাকে ভালো করে একটা পরিষ্কার কাপড় দিয়ে মুছে নিতে হবে। এবার একটা পেছনটাতে গোল হবে এরকম একটা ডাবু বা হাতা নিয়ে সেটাতে করে তাওয়াটার উপর ব্যাটারটা দিয়ে হালকা হাতে এইভাবে
ক্লকওয়াইজ ঘোরাতে হবে। যত বড় তাওয়া তত বড় সাইজে আস্তে আস্তে করে ঘুরিয়ে ঘুরিয়ে ব্যাটারটাকে পুরো ছড়িয়ে দিতে হবে। এবার ধোসাটার উপরে একটু অয়েল ব্রাশ করে দিতে হবে, যাতে ধোসাটা ভেতর থেকেও একদম পারফেক্টলি কুক হয়ে যায়। এবার ধোসাটার উপরে একটু অয়েল ব্রাশ করে দিতে হবে, যাতে ধোসাটা ভেতর থেকেও একদম পারফেক্টলি কুক হয়ে যায়। আমি এখানে বানাচ্ছি বাটার চিজ ধোসা, তাই জন্য আমি ধোসাটার উপরে দিয়েছি এক টুকরো বাটার। এটা কিন্তু অপশনাল। দেখো, নিচে থেকে ধোসাটার একটা ব্রাউন কালার বোঝা যাচ্ছে, মানে নিচে থেকে ধোসাটা কুক হয়ে গেছে। ঠিক এই সময় ধোসার আলুটা এর মধ্যে দিয়ে দেব। আলুটা ঠিক করে প্লেস করার পর আমি এর মধ্যে দিয়েছিলাম চিডার চিজ আর গ্রেটেড মজারেলা চিজ। এগুলো কিন্তু সবকটাই অপশনাল। ভেতর থেকে ধোসাটা একদম পারফেক্টলি কুকড হয়ে গেছে আর নিচে থেকে ব্রাউন কালারটা অলরেডি দেখা যাচ্ছে। এই সময় ধোসাটাকে আলতো হাতে উল্টে দিলেই একেবারে রেডি হয়ে যাবে রেস্টুরেন্ট স্টাইলের পারফেক্ট ডোসা। রেস্টুরেন্ট স্টাইল সাম্বার ডোসা একেবারে রেডি। কত সহজেই ঘরেই বানিয়ে নিলাম রেস্টুরেন্টের স্বাদে ডোসা। তোমরাও ঘরে এইভাবে একবার বানিয়ে আমাকে জানিও কেমন লাগলো। ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করো। আর হ্যাঁ, সাবস্ক্রাইব আর বেল আইকনটা প্রেস করতে ভুলো না কিন্তু। খুব তাড়াতাড়ি ফিরবো আবার একটা নতুন ব্লগে। টাটা।